বাংলাদেশে বিগত 2024 সালে 5ই আগস্ট এই ফ্যাসিস্টের পতনের পরে আমরা যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নায়েব আমির সহকারে আমাদের হাদি ভাই সহকারে যারা জুলাই অভ্যুত্থানে আমরা একাকার হয়ে রাজপথে নেমেছিলাম, বাংলাদেশে আজকে আমরা আমাদের নিরাপত্তা খুঁজে পাচ্ছি না। বর্তমান বাংলাদেশে যারা উপদেষ্টা পরিষদ আছেন তাদের কাছে আমরা জবাব চাই, হাদির উপর কেন হামলা হলো এবং হাদির হামলাকারীকে এখনো কেন গ্রেফতার করা হলো না। আমরা জবাব চাই, যারা আগামীতে বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখে যারা ফ্যাসিস্ট পতিত হয়েছে, বাংলাদেশে জুলাই অভ্যুত্থান প্রয়োজন আরেকটা হবে, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে ক্ষমতা আসতে দেওয়া হবে, বাংলাদেশে কোনো জালেমকে দ্বিতীয়বার বাংলাদেশে মানুষ দেখতে চায়। আমরা উদাত্ত আহ্বান জানাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের হাদি ভাইকে যেন আল্লাহ তারা সুস্থতা দান করেন, অতি দ্রুত আমাদের মাঝে রাজপথে ফিরিয়ে আনেন এবং আল্লাহ তারা যেন ওনাকে দেশের জন্য মানুষের জন্য কবুল করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে, নারায়ণগঞ্জ 4 আসনের পক্ষ থেকে আমরা আজকে আমাদের আহ্বায়ক সংক্ষিপ্ত বক্তব্য দেবেন, এরপরে শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকে কর্মকে আপনি কবুল করেন। আল্লাহ জুলাই যোদ্ধা আমাদের একজন ভাই ওসমান হাদি ভাই, আল্লাহ উনি আহত, আল্লাহ সুস্থতার মতো নিয়ামত দান করেন। আল্লাহ উনি বিশ্বাস করতেন হায়াতের মালিক তুমি, উনি বিশ্বাস করতেন মৌতের মালিক তুমি। আল্লাহ আমরা আপনার কাছে চাইতেছি হাদি ভাইকে আপনি সুস্থতার মতো নিয়ামত দান করেন, আবার রাজপথে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ আপনি জালেম থেকে দেশকে মুক্ত করেন, আল্লাহ জালেম থেকে দেশকে মুক্ত করেন, আল্লাহ জালেম থেকে দেশকে মুক্ত করেন, এদেশকে ইসলামী হুকুমত কায়েম করেন। আল্লাহ আগামী সংসদ ইসলামের সংসদ বানানোর ওই স্বপ্ন দেখার স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।